মুসলিম শরীফের হাদিসের ভাষ্য অনুযায়ী গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনবরত মাজলিস ও রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক আপনাকে আমাকে কেন্দ্র করে ফেরেশতাদের মধ্যে আলোচনাও শুরু করছেন। পড়েন সবাই সুবহানাল্লাহ। ফজিলতের কথা শুনলে তো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়া উচিত, এমনি পড়া উচিত, আর ফায়দার তো শেষ নাই। একবার সুবহানাল্লাহ পড়ছেন তো নগদ আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে। নগদ 1000 গুনাহ আমল নামাদেরকে ঝরে গেছে। আসমান জমিনের খালি জায়গা নেকে পূর্ণ হয়ে গেছে। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, যেই ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন সহজ না কঠিন? আমলটা খুবই সহজ, একেবারে সহজ, কিন্তু কাজ খুব মারাত্মক কঠিন। কেমন কঠিন কাজ? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, অর্থাৎ 100 বার সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ পড়বে, সাগরের ফানা পরিমাণ তার গুনাহ হলে আল্লাহ সব মাফ করে দেবেন। এছাড়াও তো বুখারী শরীফের শেষ রওয়ায়াত, কালিমাতানি হাবিবাতানি লির রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আইটেম লসের না, বহুত বড় লাভের আইটেম। কিন্তু আমরা জাহেল, এর জন্য জিকির করি না। আপনি রিক্সা চালান, সমস্যা কি সুবহানাল্লাহ পড়তে? রিক্সা চালান, সমস্যা কি আল্লাহু আকবার বলতে? সমস্যা কি আপনি কৃষি কাজ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে? হাতে কাজ করতেছেন, পাওয়ার বুঝে হাঁটতেছেন, জবানটা মৌলার জিকির জারি করলে অসুবিধা কোথায়? আপনি ট্রলার চালাইতেছেন, যাবেন ওপার, খেয়াল করেন আমি ওপার যেতে যেতে 100 বার সুবহানাল্লাহ পড়বো, 100 বার আলহামদুলিল্লাহ পড়বো, 100 বার আল্লাহু আকবার পড়বো, 100 বার দুরূদ শরীফ পড়বো। ছাত্ররা যখন তোমরা স্কুল থেকে বাড়ির দিকে রওনা করো, চাটকি চালান বাদ দাও, নিয়াত করিয়া ফেলাও, আজকে বাড়ির দিকে যাওয়ার সময় আমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে আমি বাড়ি যাবো। সমস্যা আছে গো? কি সমস্যা? একেবারে সহজ, কোনো কঠিন না। কিন্তু দেখবা কিয়ামতের ময়দানে ওজন, নেকের ওজন আর ওজন, ঠিক না ভাই? আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, একজন মানুষের প্রতিদিন 200 বার দুরূদ হওয়াই উচিত। আশ্চর্য হয়ে গেছেন নাকি? এত দুরূদ পড়বো কিভাবে? আসলে সহজ। আমরা 5 ওয়াক্ত নামাজে যাই, যাওয়ার সময় 20 বার পড়ি, 5 করি, আবার ফেরার সময় 20 বার পড়ি, 100 কাজ সহজ। বলতে পারেন হুজুর এত বিশাল দুরূদ পড়বো কিভাবে? ছোট্টটা পড়েন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ ছোট্ট কিন্তু কাজ মারাত্মক, কাজে পূর্ণ। যদিও দুরূদ কিন্তু কাজে পূর্ণ। কিভাবে বুঝলেন? আল্লাহ পাক কি বললেন? সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সালাত এবং সালাম প্রেরণ করো নবীর উপরে, সালাত এবং সালাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এর মধ্যে সালাতও আছে, সালামও আছে। কি আছে? সালাতও আছে, সালামও আছে। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, সালাত এবং সালাম। আর আল্লাহ পাক বলছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, সালাত এবং সালাম প্রেরণ করো নবীর উপরে। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যে সালাতও আছে, সালামও আছে। দুরূদ ছোট্ট কিন্তু পূর্ণ। সহজ আমল না কঠিন? একেবারে সহজ করে ফেলাইছে। কি কথা ঠিক না? এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। লন্ডির মধ্যে যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে,
লন্ডিয়াল যখন ফেরত দেয় পরিষ্কার। মাজলিসের মধ্যে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। এটা তো একটা লন্ড্রি সাফাই মানে সাফের কারখানা, সাফাইয়ের কারখানা। ঢুকছিলাম গুনার ময়লা নিয়ে। আল্লাহ পাক যদি কবুল করেন বের হয়ে যাবে গুনাহ সব সাফ করাইয়া। বিশ্বাস হয় না মিয়া। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাজলিসকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, হে ফেরেশতারা সাক্ষী থাক গোটা মাজলিসের বান্দাদের গুনাহ সব মাফ করে দিয়েছে। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে শুধু গুনাহ মাফ না, গুনাহ বরং গোটা গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বান্দা ঠিক মতো যদি তওবা করতে পারো, ঈমানকে মজবুত করতে পারো, নেক আমল বাড়াতে পারো, আল্লাহ পাক শুধু গুনাহ মাফ করার ওয়াদা করেন নাই, বরং গোটা গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিলেন। আমাদের শাইখ মুর্শিদ নব্বরাল্লাহু মারকানাহু বলতেন, বাবা কোনো ব্যক্তি যদি হক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য বাড়ি থেকে রওনা করে, বয়ান শেষে আখির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লিখাই হতে পারে না। আল্লাহু দাইফু লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে 50 লক্ষ কেন 50 কোটি নেক দিয়ে দিতে পারেন। নেক দেওয়ার মালিককে আল্লাহ। কাজে মাওলার কাছে দোয়া করি, মাওলা হে যেহেতু নিয়েই আসছো, চলেই আসছি, খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে বিদায় দিও না। আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি এর উপরে ব্যাপক আলোচনা করব না, সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আর ব্যাপক আলোচনা করার মতো বিদ্যা এলেম আমার নাই, এর জন্য আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, সময়ও নাই এলেমও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক সম্বোধন করছেন মুমিনদেরকে। কাদেরকে ভাই? কথা বলেন। ঈমান কি? ঈমান কাকে বলা হয়? ঈমানের শাব্দিক অর্থ বিশ্বাস। কি ভাই? বিশ্বাস না? পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যে বিশ্বাস হয় সেই বিশ্বাসকে ঈমান বলা হয় না, বরং পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে যে বিশ্বাস হয় সেই বিশ্বাসকে ঈমান বলা হয়। কথাটা বুঝাতে পারছি? 3 জিনিসের সমন্বয় ঈমান হয়। অন্তরে বিশ্বাস করা, বিশ্বাস অনুযায়ী স্বীকার করা, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ করা। বলেন তো কি? বিশ্বাস অনুযায়ী স্বীকার করা, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী, এই 3টা জিনিসের সমন্বয় ঈমান। খুব ভালো মতো মুখস্থ করেন। অন্তরে বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ। বিশ্বাস এক ধরনের, স্বীকার ভিন্ন ধরনের। আপনার মুনাফিক। বিশ্বাস স্বীকারের সাথে কাজের মিল নাই, ভেজাল আছে। কি কথা ঠিক না? 3 জন ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, 3 জন ইমাম বলেন 3টা রোকন। 3টা রোকন ভিত্তি একটা নাই, ইমান ডেট, ইমান মারা যাবে। যেরকম আমার বাঁচার জন্য হার্ট, কিডনি, লাংস, ব্লাড সব রোকন। কিডনি ভালো, লাংস ভালো, হার্ট ভালো। কিডনি ড্যামেজ, আমি মারা যাব। আবার কিডনি ভালো, লাংস ভালো, হার্ট ড্যামেজ, আমি মারা যাব। যেরকম শরীর সুস্থ থাকার জন্য, বাঁচার জন্য কিছু, যেরকম মানুষ বাঁচার জন্য কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলি ছাড়া
একটা ছাড়া মানুষ বাঁচে না। ঠিক ইমানের 3টা অঙ্গ, অন্তরে বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ। এর মধ্যে একটা না থাকলে ইমান মারা যায়, ইমানও থাকে না। কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন একটা রোকন, 2টা শর্ত। অন্তরে বিশ্বাস করা এইটা ভিত্তি, আর মুখে স্বীকার করা, স্বীকার ও অনুযায়ী কাজ করা, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ করা শর্ত। ইজা ফাতার শর্ত ফাতার মাশরুত। শর্ত পাওয়া না গেলে হুকুমও পাওয়া যায় না। যেমন আমি বললাম, কেউ যদি স্টেজে আসেন তাকে টাকা দেওয়া হবে, তাহলে টাকা পাওয়া এবং না পাওয়া কিসের ভিত্তিতে? আশা। এটার নাম শর্ত। শর্ত আছে, টাকা আছে, শর্ত নাই। তার শর্ত পাওয়া না গেলে হুকুমও পাওয়া যায় না। তা শর্ত পাওয়া না গেলে ইমানও পাওয়া। এবার আসেন, অন্তরে বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী। এবারে পরীক্ষা নিয়ে আনি, ইমানের অবস্থা কি? নেব নাকি পরীক্ষা? নামাজ কি ভাই? কথা বলেন। বিশ্বাস করছেন, স্বীকার করছেন? যারা নামাজ পড়ি না, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ নাই, তার মানে ভেজাল আছে, ইমান পূর্ণতা নেই। কথা বলেন না কেন? রোজা কি? বিশ্বাস করছেন, স্বীকার করছেন? যারা রোজা রাখি না, ভেজাল আছে। পর্দা কি? বিশ্বাস করছেন, স্বীকার করছেন? যারা করি না, দেখছেন কোথায় ভেজাল? আসলে মূল জায়গায় ভেজাল, ক্যান্সারের জার্মাস। ইমানের মধ্যে ক্যান্সারের জার্মাস। আমি জান ধরাইয়া দেই। কোরআন কার কিতাব? গোটা 30 পারা না কয়েক পারা? সব সূরা না কিছু সূরা? সব আয়াত না কিছু আয়াত? কেউ যদি বলে 6665 খানা মানছি, একটা মানতে পারি না, এই জমানায় চলে না, আমার দলের সাথে সাংঘর্ষিক, স্ত্রীর সাথে, ব্যবসার সাথে, নীতির সাথে, আমার নেতার সাথে, এই আয়াতটার বনি বনাত নাই। কার সাথে? নেতার সাথে, দলের সাথে, সাংঘর্ষিক আয়াত। সেহেতু আমি 6665 খানা মানছি, কিন্তু একটা মানতে পারি না। আমার ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ বাবা। হ্যাঁ, মাত্র ছোট্ট একটা আয়াত, ভালো লাগে না, মানতে পারি না। ইমান ঠিক আছে না ভাই? আলহামদুলিল্লাহ। এখন আমি কিন্তু নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, দাড়ি আছে, টুপি আছে, তাহাজ্জুদ গুজার, আমি পীর, আমি মুহাদ্দিস, আমি মুফতি, সব ঠিক, কিন্তু এই জমানায় আয়াত চলে না। আমার ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। আরে ইমানই নাই বেটা, কিসের বাজার? কোন কোরআনের একটা অক্ষর অস্বীকার করলে ইমান থাকবে না, এতে কোনো সন্দেহ নেই। এবার আসেন তো আল্লাহ পাক কি বলে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। শোন, আল্লাহ পাক বলেন, এক গোটা দুনিয়ার মানুষ, আসমান বানিয়েছে আমি, জমিনও আমারই সৃষ্টি, চন্দ্র আমারই, সূর্য, তোকে, তোর বাবাকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমি মাওলায়, অন্য কেউ না। তোদেরকে বানাইছি আমি, কাজে যেহেতু সব আমার, আইনও চলবে আমার। কে বলছে? চরমনে পীর সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব। কে বলছে? এখন তুমি বল না হুজুর এই জমানায় কোরআনে সব না হুজুর, হয় না, ইয়া চলে না হুজুর, কি বলেন আর না বলেন, কোরআন টোরান এত অনেক পুরান কিতাব, এই আধুনিক জমানা এগুলি চলে টলে না কি? এখন চলবে ডেমোক্রেসি হুজুর, এখন চলবে গণতন্ত্রবাদ, এখন চলবে সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, ধর্মনিরপেক্ষবাদ, গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, পুঁজিবাদ। ওই ইসলাম টিসলাম বাদ দেন তো হুজুর। কি ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। এখন দেখেন তো আপনারা কয়জনের কি অবস্থা। আমি রোগের কথা বলতেছি, আপনি নিজের উপরে, আমার উপরে কিয়াস করবেন না। আমি রোগের কথা বলতেছি, আপনি নিজের দিকে খেয়াল করবেন যে আমার অবস্থা, আমি কোন রোগী। আমি কথাটা বুঝতে, আপনার সাথে ঝগড়া নাই বাবা, আপনি আমার একটা কথা মানিয়েন না,
এটা আমার কিছু আসে যায় না। কেন বয়ান টয়ান শেষে আমি আমার বাড়ির দিকে চলে যাব, আপনি আপনার বাড়ির দিকে চলে যাবেন, সমস্যা কি? আপনার সাথে জমি জামা নিয়ে ঝগড়া নাই, দোকান নিয়ে কোনো ঝগড়া নাই, শত্রুতা নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, লেনদেন নাই, কিন্তু ঝগড়া কোনো প্রশ্নই আসে না। আমি আসছি এখানে কোরআন হাদিসের দাওয়াত দেওয়ার জন্য। আপনি ইচ্ছা করলে কবুল করেন, না ইচ্ছা করলে লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমি তো দারোগ হিসাবে আসি নাই, ব্যাত নিয়ে আসি নাই, চার্জশিটে কোনো কাগজ নাই, সমস্যা কি? আপনি মানিয়েন না, আপনি বুঝবেন, আপনার মাওলাই বুঝবে। কিন্তু আপনি দেখেন আমার কথাগুলি আসলে যৌক্তিক কিনা, এটা দেখার বিষয়, ঝগড়ার বিষয় না। কেন এখানে আপনি আমি ঝগড়া করতে পারবো, কিন্তু কবরে গিয়া ঝগড়া করতে পারবো কিয়ামতের ময়দানে? তা কেন ঝগড়া করবো কেন আমাকে বলেন না, বলেন। হয়তো আজকে ধরে নেন আমি এখানে আসছি আপনাদের মেহমান, আমাকে সবাই এলাকার বাসী একত্রে ভালো মতো সানাইয়া দিলেন, এক চামড়া তুইলে ফেলাইছেন, এতে আমার কি হবে বলেন? এতে আপনি কবরে মাপ পেয়ে যাবেন, পান, সমস্যা কি? যদি মনে করেন হুজুরকে ভালো মতো সানাইয়া কবরে মাপ পাবো, সমস্যা কি? সানান, কোনো লাভ নেই। কত বেঈমানরা নবীদেরকে হত্যা করছে, সমস্যা কি? এতে কি নবীর কোনো ত্রুটি বিচ্যুতি হয়েছে? কিন্তু বেঈমানগুলো চিরতরে জাহান্নামী হয়ে গেছে। আমরা খালি ঝগড়া করি, খালি শত্রুতা করি, একে অপরকে পছন্দ করি না, কিন্তু নিজের বিবেক দিয়ে খেয়াল করি না যে আসলে আমার কি করা উচিত ছিল, আমি কি করতেছি, উচিত ছিল কি আর করতেছি কি। দেখেন আমি একজন মুসলমান, আমি ঈমান আনছি, আল্লাহকে বিশ্বাস করছি, কোরআনকে বিশ্বাস করছি, আমার আখিরি নবীকে বিশ্বাস করছি, অথচ দেখা যায় কোরআনের কথা যখনই আমার সামনে প্লেস করা হয় ভাল লাগে না, যখন নবীর হাদিস শোনানো হয় পছন্দ হয় না, যখনই বলি দুনিয়া সব নেতা বাদ দেন, নবীকে নেতা মান, দুনিয়ার সমস্ত নেতাকে বাদ দেন, কাকে নেতা মান? তখনই নবীকে নেতা মানতে চায় না। তুমি নবীকেই নেতা মানবা না, তা তুমি জান্নাতে যাবা কার সুপারিশে? আমাকে বলো তুমি বাবা, ঝগড়া করতেছো কেন? তুমি তো জীবনভর স্লোগান দিছো, আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। ও কপাল পোড়া, ও জুয়ান, ও ছাত্র, ও মুরব্বী, তোমার মুখের থেকে তো এই স্লোগান বের হয় না, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। বের হয় না, বের হয় না, বের হয় না। কি কথা ঠিক না? এগুলি সমস্যা কি সমস্যা না বাবা? যদি বলি ভাই তুমি যেই দল করতেছো, এই দলের এই নীতি, এই আদর্শ ডাইরেক্ট কোরআন হাদিসের খেলাফ, উল্টা, তুমি এই নীতি অনুযায়ী চললে তুমি জাহান্নামে যাবা। অমনি খেপে গেছেন, হ্যাঁ তোকে কেসি দিয়ে দেবো, তোকে শাস্তি দিয়ে দেবো, তোকে গুলিয়ে দেবো, তোকে আটকায় রাখবো, তোকে ফাঁসি দিয়েছিল। ফায়দা কি আমাকে ফাঁসি দিয়েছিল? যদি মনে করেন আমাকে ফাঁসিতে ঝুলাই আপনি নাজাত পাবেন, সমস্যা কি, অসুবিধা কি? কিন্তু আপনি নাজাত পাবেন তো? ইস্তাফতে নাফসাক ইস্তাফতে কলবাক, ইস্তাফতে নাফসাক ইস্তাফতে কলবাক। নিজের কাছে প্রশ্ন করো। আল্লাহ পাক বিবেককে এত মারাত্মক এক সৃষ্টি করছেন, বিবেক সৃষ্টি যা চিন্তাই করা যায় না। এই স্রষ্টা আমার মাওলা। وقال عليه الصلاة والسلام لعابسة جئت تسأل عن البر والإثم قال نعم قال فجمع أصابعه فضرب بها صدره قال استفت نفسك استفت قلبك ثلاثا। ওয়াবেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আসছেন। আসার সাথে সাথে সরদার দো আলম বললেন, এ ওয়াবেসা কেন আসছো? কোনটা ন্যাক কোনটা গুনাহ জানার জন্য আসছো নাকি? হ্যাঁ ইয়া নবী আল্লাহ, এটা জানার জন্যই তো আসছি। অমনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই আঙ্গুলিকে একত্রিত করলেন, সিনার মধ্যে ধাক্কা দিলেন, বলেন ইস্তাফতা নাফসাক ইস্তাফতা কলবাক। তোমার নফসের কাছে প্রশ্ন করো, তোমার কলবের কাছে প্রশ্ন করো, তোমার কলব তোমার অন্তর তোমাকে জবাব দিয়ে দেবে কোনটা ন্যাক কোনটা গুনাহ, কোনটা ভালো কোনটা মন্দ।
কি করা উচিত কি করা উচিত না, কোন দিকে যাওয়া উচিত কোন দিকে যাওয়া উচিত না, তোমার কলব তোমাকে বলিয়া দিবে। বিবেককে ধোকা দেওয়া যায় না। সবচেয়ে বড় আদালত বিবেক। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আদালত কি? বিবেককে ধোকা দেওয়া যায় না। আমরা যে যত অন্যায় করি না কেন, বিবেক কেন না এই কাজটা করিস না। চোর যখন চুরি করতে যায় বিবেক কিন্তু বাধা দেয়। ডাকাত যখন ডাকাত করতে যায় বিবেক ও কিন্তু ঠিকই বাধা দেয়, কিন্তু তুমি বিবেককে উপেক্ষা করে তুমি অন্যায় কাজটা করতেছ। এত সহজ না। এর জন্য আল্লাহ পাক বিবেককে রাখছেন যেন কিয়ামতের ময়দানে কোনো জালেম আল্লাহর সামনে কোনো অযৌক্তিক কৈফিয়ত তলব করতে না পারে। আল্লাহ বুঝি নাই এইটা সেইটা, কোনো উপায় নেই, কোনো উপায় নাই। কোরআন মানতেই হবে রে বাবা। যদি কেউ নাজাত পাইতে চাও, আর যে নাজাত পাইতে চাও না, তোমার যা মনে চায় 14 গোষ্ঠী করতে থাকো, তোমার মনে যা চায়, কোনো আপত্তি নেই। কোন আপত্তি আছে? কিন্তু যে নাজাত পাই, শোনো, যে পরীক্ষার হলে ঢুকবা তার জন্য রেস্ট্রিকশন আছে। যে হলে ঢুকবা না, তোমার যা মনে চায় যা মনে চায় করো। কিন্তু যে পরীক্ষার হলে ঢুকবা পরীক্ষা দেওয়ার জন্য ছাত্র, তোমার জন্য রেস্ট্রিকশন আছে। এই পড়তে হবে, এইটা পড়তে হবে, এইটা লিখতে হবে, এইটা দেখতে হবে, এইটা করতে হবে। যে পরীক্ষার হলে ঢুকবে না, فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وأن عمل بني آدم قولهم يؤذن। বনি আদমের প্রত্যেকটা কথা এবং কাজ কিয়ামতের ময়দানে ওজন করা হবে। কি করা হবে? যা বলো, এই যত কথা বলতেছি, যত কাজ করতেছি, সব ওজন করা হবে। কাজে যার এই চিন্তা আছে আমার সমস্ত কাজ সমস্ত কথা ওজন করা হবে, তাদের কথা এবং কাজ করার আগে হুঁশ আছে কি নাই? আর যাদের কোনো চিন্তা নাই, যা মনে চায় করো, মনে যা চায় করো। ইমান মজবুত করো বাবা, ইমান। আচ্ছা বলেন তো, ইমান জান্নাতে নেওয়ার মালিক কে? জাহান্নাম থেকে বাঁচাবার বলেন একমাত্র আল্লাহ। বলেন বলেন হিদায়াত দেওয়ার মালিক কে? সবাই কথা বলেন না কেন? জান্নাতে নেওয়ার মালিক একমাত্র আল্লাহ। জাহান্নাম থেকে বাঁচাবার হিদায়াত দেওয়ার, এর মধ্যে কার কোনো শরীক নেই, কার কোনো। নবী আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত, নবী আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত কেউ ইচ্ছা করলি কাউকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে পারবে। যদি কেউ মনে করে আল্লাহর বাহিরেও কেউর মধ্যে এই ক্ষমতা আছে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে পারবে, সে ডাইরেক্ট মুরশিক। ডাইরেক্ট ডাইরেক্ট। আমার নবীরও ক্ষমতা নাই কাউকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার। নবী নূহ, যিনি প্রথম রসুল, আউয়ালুর রসুল, যাকে আদমে সানি বলা হয়, তেনারও ক্ষমতা নাই তার ছেলেকে হেদায়েত দিয়া জান্নাতে নেওয়ার। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস ছেলে জান্নাতি না জাহান্নামী? এখানে কি আছেন আপনাদের মধ্যে আপনার ছেলেকে আপনি আগুনে ফালাবেন? আপনার শক্তি থাকা সত্ত্বে দেখান তো একজন। হ্যাঁ, তা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস শক্তি থাকলে তার ছেলেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলো না কেন? কথা বলেন। যেই ছেলের জন্য জীবন, যেই ছেলের জন্য এত ত্যাগ, সেই ছেলেকে জাহান্নামে ফালামো আমার শক্তি থাকতে, যার মাথায় ঘিলু আছে সে বিশ্বাস করে না। কিন্তু নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি জাহান্নাম থেকে বাঁচাইতে পারছে নবী নূহ? তার মানে ক্ষমতা কার? এটা বিশ্বাস করো। অসওয়াসা বাদ দাও, সব অসওয়াসা। নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জান্নাতি না জাহান্নামী? কথা বলেন না কেন?
ডাইরেক্ট জাহান্নামী, বাঁচাইতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিল কদর একজন নবী, যেমন তেমন খলিলুল্লাহ, যে আল্লাহর বন্ধু। তার আপন বাবা জান্নাতি না জাহান্নামী? দেখছেন অবস্থা, খেলা বুঝেন। সরদার দু আলম সৈয়দুল আম্বিয়া মোহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন চাচা, যাকে আরে না আবু তালেব, যাকে আল্লাহ নবী মোহাব্বত করতেন, আবার সেও আল্লাহ নবীকে মোহাব্বত করত। যে আল্লাহ নবীকে মোহাব্বত করতো, আল্লাহ নবীও কেমন মোহাব্বত করত? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাজান ছোটবেলায় দুনিয়ার থেকে আগে বিদায় হয়ে গেছেন। আমার নবী দুনিয়ায় আসার আগে তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। আব্দুল মুত্তালিব তার দাদা তার লালন পালনের কাজে ব্যস্ত ছিলেন। 6 বছর বয়সে তার মাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। চির এতিম নবীর দায়িত্ব ছিল আব্দুল মুত্তালিবের উপরে। আব্দুল মুত্তালিব বিদায় হওয়ার সময় চলে আসছে। আবু তালেবকে ডাক দিয়া বলে, হ্যাঁ আমার ছেলে আয়, মোহাম্মদের বাবা নাই, ওর মাও নাই, আমিও চলিয়া যাইতে আছি, কে ওকে দেখবে? কে ওকে দেখবে? ওর বাবা কেউ কোনোদিন দেখে নাই, ওর মাও তো চলে গেছে, আমিও তো বিদায়ের পথে। খবরদার আব্দুল মুত্তালিব, তুই আমার নাতিকে ছাড়িস না। খবরদার আবু তালেব, তুই আমার নাতিকে ছাড়িস না। আবু তালেব আমার নবীকে এত মহব্বত করতেন, কাফেররা যদি আমার নবীর গায়ের মধ্যে তীর লাগাইতেন, আবু তালেব ঢাল হিসাবে দাঁড়ায় যাইত। শিয়াবে আবু তালেবে যখন 3 বছর পর্যন্ত কাফেররা আমার নবীকে অবরুদ্ধ করছে, এক গ্লাস পানির ব্যবস্থা করে নাই, কেউ সালাম দেয় নাই, কেউ কথাও বলে নাই। গাছের পাতা খাইয়া খাইয়া ছাগলের বড়ির মতো পায়খানা করছে। আমার নবীর কেউ সাথে ছিল না। তখনও খাজা আবু তালেব তার সাথে ছিল, সারে না, সেও গাছের পাতা খাইছে, ছাগলের বড়ির মতো পায়খানা করছে। খাজা আবু তালেব এত মোহাব্বত কেউ কাউকে করে ইতিহাস পাওয়া যায় না। এমনকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস কেউ লিখবে, সেখানে আবু তালেবের নাম আসবে না, এরকম ঐতিহাসিক দুনিয়ায় যায় না, আসবেও না। যেখানে আমার নবীর ইতিহাস লিখবে, সেখানে খাজা আবু তালেবের লেখা লিখতেই হবে। এত মোহাব্বত করতেন, আল্লাহর নবী মোহাব্বত করতেন, সেও মোহাব্বত করত। আল্লাহ পাক নিজেই স্বীকৃতি দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী, আপনি যাকে মোহাব্বত করেন, ইচ্ছা করলে তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, ইচ্ছা করলে তাকে আপনি জাহান্নাম থেকে বাঁচাইতে পারবেন না। হেদায়েতের মালিক কে? একমাত্র আমার মাওলা। তা বলতো, হুজুর আপনারা কেন আসছেন? হেদায়েতের মালিক মাওলা, আপনি কেন আসছেন? বাবারা, আমরা আসছি মুর্শিদ হিসাবে। মুর্শিদ মানে পথ প্রদর্শক। মুর্শিদ মানে কি? আমাদের কাজ পথ দেখাইয়া দেওয়া, মুরিদের কাজ সালেকের কাজ পথে চলা, আমার মাওলার কাজ জান্নাতে পৌঁছাইয়া দেওয়া। আমি আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আসি নাই, জাহান্নাম থেকে বাঁচাবার ক্ষমতা আমার কাছে নাই। আমরা বলবো এইটা জান্নাতের পথ, এইটা জাহান্নামের পথ, এইটা হালাল, এইটা হারাম, এইটা ফরজ, এইটা ওয়াজিব, এইটা উচিত, এইটা উচিত না, এইটা ন্যাক, এইটা গুনাহ। যেরকম ওস্তাদের কাজ ছাত্রকে পড়া শিখাইয়া দেওয়া, ছাত্রের কাজ পড়া মুখস্থ করা, এক্সামিনের কাজ পাস করাইয়া দেওয়া। কি কথা ঠিক না? পীরের কাজ, মুর্শিদের কাজ পথ প্রদর্শন করা, সালেকের কাজ পথে চলা, আমার মাওলার কাজ জান্নাতে পৌঁছাইয়া দেওয়া। কেউ যদি মনে করে আমার নামাজের দরকার নাই, আমার রোজার দরকার নাই, পীরই আমাকে জান্নাতে নিয়ে যাবে, এরকম ধারণা যদি কেউ করে, সেই মুরশেদ। এবং কোনো পীর যদি ধারণা করে আমি আমার মুরিদকে জান্নাতে নিয়ে যেতে পারবো, সেও একটা বেঈমান। কেন? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আহলে কুরাইশ, নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কবরে গিয়া কুরাইশি বংশের পরিচয় দিলে কোনো লাভ হবে না। হে খাজা আব্দুল মুত্তালিবের গোষ্ঠী, আমার নবী ইশারা দিয়া বলে, হে খাজা আব্দুল মুত্তালিবের গোষ্ঠী, নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আব্দুল মুত্তালিবের গোষ্ঠীর মধ্যে নবী আসছে, এই পরিচয় কোনো তুমি পার পাবা না। হে বনি আব্দে মানাফের গোষ্ঠী, নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ বেনতে ফাতেমা, নবীর কন্যা, নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কবরে গিয়ে আমি নবীর পরিচয় দিলে কোনো লাভ হবে না। যদি ফাতেমাকে আমার নবী এই কথা বলতে পারে, যদি কুরাইশদেরকে আমার নবী এই কথা বলতে পারে, তোমার আমার কি উপায় হবে? বুঝে তো আসে না আল্লাহ। তারপরে ভুল ভুল শুধু ভুল। কিছু ভণ্ড ইমান বিক্রি করিয়া দিয়া দুনিয়া ক্রয় করছে। ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিলা, ওরা ইমান বিক্রি করে দিছে। ওরাই মুরিদদেরকে বুঝায়, সাধারণ মুরিদদেরকে বুঝায় যে আমি যদি তোদেরকে জান্নাতেই নিতে না পারি, জাহান্নাম থেকে বাঁচাইতেই না পারি, আমার কাছে বয়াত হইছ কা, মুরিদ হইছ কা? এ ভণ্ড, হে গাদা, হে শয়তান, তুই নিজে পার পাইয়া যাবি, তুই মুক্তি পাবি, এর গ্যারান্টি দিয়ে আগে, এর গ্যারান্টি দিয়ে আগে পারবে কেউ দিতে? তোর মুগাত ইমানের সাথে হবে, গ্যারান্টি দে। তুই কবরে নাজাত পাবি, গ্যারান্টি দে। তুই কিয়ামতের ময়দানে নাজাত পাবি, গ্যারান্টি দে। তুই মিজানে তুই নাজাত পেয়ে গ্যারান্টি দে। وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننزل الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। নবী বলেন, রসুল বলেন, ওলি বলেন, গাউস বলেন, প্রত্যেককেই পুসরাত পারি দিতেই হবে। আল্লাহর অবধারিত নিয়ম। কার নিয়ম? হাতমাম মাকদিয়া। সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। যাদের মধ্যে তাকওয়া থাকবে তারা পুসরাত পারি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আর যাদের মধ্যে তাকওয়া নাই, পুসরাত পারি দিয়া সামনে যাইতে পারবে না। বাবারে, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ, যদি ঠিক মতো নেক আমল করি, আমলকে মজবুত করি, ইমানকে মজবুত করি, মৃত্যু আসার খেয়া পড়িয়া যাইতে পারো। যখন আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতারে, আমার যুবক, ও তো মাত্র 8-এ পড়ে, ও তো মাত্র মেট্রিক পরীক্ষা দিছে। দেখ আমার যুবক, মেট্রিক পরীক্ষার সময়, মাত্র জিসি পরীক্ষার সময় আমি মাওলার পাগল আল্লাহ, তুমি কবুল করিও না। ও তুই স্কুলের টুপি মাথায় দিয়ে গেছে, ওর সাথীরা টুপি উঠে কত থুক মারছেন, কিন্তু আমার ছাত্র নবীর প্রেমে পড়িয়া মাথার থেকেও টুপি নামায় নাই। দেখ আমার জুয়ান ইউনিভার্সিটির দাঁড়ি রাখিয়া গেছে, সাথীরা দাঁড়ি ধরিয়া কত টানা হেসরা করছে, কত কত কিনা কথা বলছে, কিন্তু নবীর প্রেমে পড়িয়া দাঁড়ির মধ্যে পোষ লাগায় নাই। আমার যুবক দেখ কত সুন্দর, কত আকর্ষণীয় চেহারা, কত মেয়েরা বলছে আসো বন্ধু আমার সাথে নোট বিনিময় করার জন্য, আসো বন্ধু আমার সাথে আড্ডা মারার জন্য, আসো আসো বন্ধু আমার সাথে প্রেম করার জন্য আসো। আমার যুবক বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি মাওলাকে ভয় করি, তোমার সাথে কথা বলতে পারবো না। দেখ আমার মহিলা এত সুন্দরী, এত সুশ্রী, কত আকর্ষণীয় চেহারা দান করছি, মাঝে মাঝে চেহারা উন্মোচন করিয়া রাস্তায় বের হওয়ার শখ তার মধ্যে পয়দা হয়েছিল, কিন্তু যখনই রাস্তায় নামবে হঠাৎ খেয়াল করছে আমার মাওলায় নিষেধ করছে, আমি বেপরদা অবস্থায় রাস্তায় নামতে পারবো না। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে। দেখ আমার বড় লোক
টাকার কোনো অভাব নাই, সিঙ্গাপুর থাইল্যান্ড গিয়া গুনাহ করতে পারত, কিন্তু আমি মাওলার ভয় একটা গুনার কাজের কাছেও যায় নাই। দেখ আমার গরিব প্রতিদিন আছে, প্রতিদিন খাইছে, অনেক সময় না খাইয়াও ঘুমাইয়া রইছে, বাচ্চাগুলি ক্ষুধার তাড়নায় বাবার পায়ের সামনে ট্যাটা ট্যাটা শব্দ করছে, এরপরে এক লোকমা হারাম তার পেটের মধ্যে ঢুকায় নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। দেখ এত বড় লোক, এত সাহসী, এত নেতৃস্থানীয় লোক, দুনিয়ার দল কলে এমপি মিনিস্টার হইতে পারত, কিন্তু দুনিয়ার সমস্ত ক্ষমতার উপর লাথি মারি আমি মাওলার দলের মধ্যে ব্যস্ত হয়ে গেছে। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। দেখ এত অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, কিন্তু নামাজের সময় আমি মাওলাকে সেজদা দিতেও ভুল করে নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন আল্লাহ পাকের মুমিন বান্দা মানে মৃত্যুর আছার খেয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। জান্নাতের হুরগেল মালা, জাওয়াহিরের মালা নিয়া, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইয়া আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি, হে যুবক, হে মুরব্বী, হে অসুস্থ, হে ধনী, হে মহিলা, এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছো। দেখো ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি রুহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রুহ বাইর হইয়া যাইবে, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টেরও করতে পারবে না। মাওলা রে, কবুল না করিয়া মৃত্যুর বিছানায় কাউকে শোয়াইও না, গুনাহ কথা মাফ না করিয়া কেউ কবরে নিও না। যখন কবরের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সাথে সুরাক হইয়া যাবে, ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রাজুল, ওই ব্যক্তিকে। তখন যুবকরা বলবে, হে ফেরেশতা শোন, তুমি তো টুপি মাথা দিয়ে কলেজে যাও নাই, তুমি তো দাড়ি রাখি ইউনিভার্সিটিতে যাও নাই, তুমি তো বোরখা পরিয়া রাস্তায় নামো নাই, তুমি তো লম্বা জামা গাই দিয়া ঘরের থেকে বাইরে বের হও নাই, তোমার সাথে ঘুষ হাজির করা হয় নাই, তোমাকে তো সুদের জন্য লোনও দেওয়া হয় নাই, তোমার মধ্যে সিনেমার আকর্ষণ ছিল না, তোমার মধ্যে তো গান শোনার স্পৃহা ছিল না, তোমার মধ্যে তো গাঁজা ইয়া বা মদ খাওয়ার কোনো লোক ছিল না, কিন্তু এই সমস্ত জিনিসের মধ্যে ডুবন্ত ছিলাম। কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামাই নাই, দাড়ির মধ্যে পোজ দেই নাই, লম্বা জামা গাড়ি থেকে নামাই নাই, ওনাকে বাদ দিয়া অন্য কাউকে আমি নেতা মানি নাই। ও যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলা ডাক দিয়ে সাদাকা দি, এ ফেরেশতারা আমার বান্দা সত্য কথা বলছে, এ ফেরেশতারা আফশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, এ ফেরেশতা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, কবরটার মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ে মধ্যে ধরে গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ রে আমার মাওলা, আল্লাহ তুমি কবুল করিয়া না। বেনামাজি হারাম খোরের দলেরা, আমার বেপরদা মা বোনের আমি শুনাইয়া রাখলাম, মানুয়ার না মানে তুমি বুঝবার, তোমার মাওলাই বুঝবেন। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আছার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল ডাক দে, ফেরেশতারে এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপরদা জেনার মধ্যে লিপ্ত হইয়া সুদ ঘুষের মধ্যে ডুব দিয়া দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরিয়া কোন জাহান্নাম কামাই, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। আল্লাহ তুমি মাফ করিয়ে দে। নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতে আছে।
আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত নাক দিবে। গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হয়ে গেছে। এই অবস্থা দেখিয়া নাফরমানের রূহ আর বাইর হতে চাইবে না, রুনা থর 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 করে কাঁপতে থাকবে। বাবারে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। যেরকম কোন লঞ্চ ডোবা শুরু করলে কে কার আগে বের হবে পারাপারি করতে গিয়ে মানুষ বেশি মারা যায়। কোন উঁচা বিল্ডিং এর নিচের তলায় আগুন লাগলে কে কার আগে বের হবে পারাপারি করতে গিয়ে মানুষ বেশি মারা যায়। কোন বাঘ কাউকে তাড়া দিলে মানুষের হুঁশ থাকে না, কোন পাগলা কুকুর কাউকে লড়ান দিলে মানুষের হুঁশ থাকে না। যখন নাফরমান বদমাশ আজরাইলের এই অবস্থা দেখবে, রুহটা থর 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 করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে করুণ দৃষ্টি তাকায় বলো, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আইয়ে ভর্তি হইলাম। ভাই আজরাইল, নতুন বিবাহ করছি, স্ত্রীর সাথে একটাবার মোলাকাত করার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল, কোটি টাকা খরচ করিয়া বিল্ডিং করছি, একটা রাত্র থাকার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল, আমার নবজাত শিশু, আমি মারা গেলে বাচ্চা এতিম হইয়া ওদের মুখের মধ্যে কে খানা তুলিয়া দিবে, বাচ্চা বড় হওয়ার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল, অমুক মাহফিল গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করব না, রোজা আর ছাড়বো না, আমি আর বেপর্দা হব না, আমি আর গুনার কাজের কাছেও যাব না, এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও। আল্লাহর কসম, সারা রাত্র ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করব, সারাদিন কিছুই খাইব না, সারাদিন রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না, আমি সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হয়ে যাব। ওয়া কুম মিনাস সালিহিন, আমি নেককার আল্লাহওয়ালা হয়ে যাব, আমাকে তওবা করার সুযোগ দিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খবিস, আমার মাওলা কি কালামে পাক নাগি বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমি কাউর বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কাউর সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না, আমি আমেরিকার রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসাইয়ের হুডার পরে এমন জোরে থাবা মারবে, আমার সোনে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না, মনারে আল্লাহ। আমার বুদ্ধিমান বাবারা, জ্ঞানী বাবারা, আমার পর্দারা জ্ঞানী মা বোনেরা, বাস দুনিয়ার কারবার শেষ, জায়গা জায়গার কাছে জায়গা জায়গার অবস্থায় আছে, গাড়ি গাড়ির অবস্থানে আছে, বাড়ি বাড়ির জায়গায় ঠিকই আছে, ব্যাংকের মধ্যে প্রচুর টাকাও মজুদ আছে, কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তদ্রূপ তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরে পাঠাবার জন্য 3টা কাপড় দিয়ে প্যাকেট করা শুরু হয়ে যায়। 2 দিন আগে 2 দিন পরে প্যাকেট কিন্তু একদিন হইতেই হবে। 2 দিন আগে সোজা তোমাকে হইতেই হবে। এক সাপের সাথে ব্যাংকের দুস্তি ছিল, ব্যাংক বলছে, বন্ধু তুমি কেন বেকাইয়া বেকাইয়া হাঁটো? সাপ দাম্ভিকতার সাথে বলতে আছে, দোস্ত আমি বেকাইয়া ছাড়া হাঁটতে পারি না, আমার অভ্যাসই বেকাইয়া হাঁটা। অনেক নসিহত করার পরে ব্যাংক যখন চলিয়া গেছে, কোনো মানুষের সামনে সাপ পড়ার পরে পিটাইয়া রাস্তার পাশে সোজা করিয়া ফালাইয়া রাখছে। মরার পরে ব্যাংক কানে কানে বলছে, বন্ধু সোজা তো হয়েছ, কিন্তু যেটা অবস্থায় না মরিয়া। হারাম করে দলেরা, মদ করে দলেরা, সুদ করে দলেরা, এ দুনিয়ার পাগলের দলেরা সোজা তো একজন হবারে বাবা, তোমাকে প্যাকেট করিয়া সোজা করিয়া ফেলাইবে, ওই সোজা হওয়ায় কোনো লাভ হবে।
সোজা হয় কোন নাম হবে না রে বাবা, সোজা তো চক্ষু খোলা অবস্থায় সোজা হয়। তওবা করো তো হায়াত অবস্থায় তওবা করো, আমার মাওলাকে মানো তো যেত অবস্থায় মানো, মরার পরে মানিয়া লাভ নাই, উপায় হবে না। আল্লাহ নাফরমান বদমাশ বেঈমানকে যখন কবরের দিকে নিয়ে রওনা করবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তখন নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবার বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার ভাই, ও আমার বন্ধু, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? আমার ছেলে তোদের জন্য বিদেশে থাকিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি। আমার ছেলে নিজের মুখে খানা না দিয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি। আমার ছেলে তোদেরকে ভালো রাখার জন্য রৌদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি। আজকে কি তোর বাবার জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই? আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাইস না। আমার ছেলে তুই কি দেখো না কবরের মধ্যে 99টা সাভা আমার দিকে তাকিয়ে রইছে। এই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে আছে, ও আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না। আল্লাহ রে আমার মাওলা রে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নাফরমানের চিল্লাচিল্লি দুনিয়ার কোন মানুষ যদি শুনতে পাইতো, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গলের দিকে চলিয়ে যাইতো। নাফরমানকে কেউ কাপড় দাপড় করতে পারতো না। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো রে বাবা? আযাবুল কবর হাক্কুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। কত মানুষ কবরে আযাব দেখছে। আমার আব্বাজান, আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি একদিন এক জায়গার থেকে রওনা করলেন। কাজী সাহেব বলতে, হুজুর বড় মিয়ার কবরটা একটু জিয়ারত করিয়া যান। ও বড় মিয়ার দলেরা, ও বড় মিয়ার দলেরা, বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইও। কবরে কোনো বড় মেয়াগিরি চলবে না, টাকার কোনো দাম হবে না, শিক্ষার কোনো মূল্য হবে না। হুজুর বড় মিয়ার কবরটা একটু জিয়ারত করিয়া যান। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি যখন কবরের কিনারায় দাঁড়াইলেন, তিনি অনুভব করতেছেন কবরের মাটি তাকে উল্টাইয়া ফালাইয়া দিতে আছে। আমার দাদাজান যখন মোরা কাবার হালাতে কবরের দিকে তাকাইলেন, তখন তিনি দেখেন কবরের মধ্যে কোনো মানুষ নেই, কবরের মধ্যে কোনো মানুষ নাই। কবরের মধ্যে শুয়ার শুয়া রইছে, ওই শুয়ারের জিভটা টানিয়া না বিস্তাল পুরো ঝুলাইয়া ফেলাইছে, হাত পাও ভাঙ্গিয়া সবাই একত্রিত করিয়া ফেলাইছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এই অবস্থা দেখি আমার দাদাজান চিল্লান দিয়া জঙ্গলের দিকে দৌড় মারলেন, বেহুশ হইয়া পড়িয়া গেলেন। কাটায় সমস্ত শরীর রক্তাক্ত হইয়া গেছে। হুশে আসার বলে, কারি সাহেব, একটা হারাম খোরের কবরের কাছে কেনই বাপনি আমাকে দাঁড়া করাইলেন বাবা রে? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপর আল্লাহ পাক রব্বুল কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবারে দুনিয়ার চিন্তা করতে করতে কাউর বয়স তো 30 হইয়া গেল। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ 40 অতিক্রম করিয়া ফেলাইছ। দুনিয়ার চিন্তা করতে করতে কাউর দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছ। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ কবরের কিনারা কিনারা ঘোরাফেরা শুরু করিয়া দিছ। কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও না রে বাবা। আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য একটু দুনিয়ার চিন্তা দূর করে একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হয়ে যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়।
কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া টিনের চালের ভে ফালাইয়া দিলে 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে ছায়াগেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা সমান মাথার উপর উব্বুর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিব, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়ে দেন, নাফরমানা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পেয়ে এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথাটা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মধ্যে উতলাইতে থাকবে না, কেবল মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে, মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোনো মোল্লা মৌলবীর কেরসা কাহিনী না, কোনো পীর বুজুর্গের কোনো বাণী না। আমার মাওলা পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়ায়া থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর। মাওলারে 50,000 বছর দুনিয়াতে কয় বছর বাঁচবো রে বাবা? কি হইল? কেন ইবাদত করবা না? কেন মাওলাকে ধরবা না? কিয়ামতের মধ্যে তাবুর কোনো ব্যবস্থা নাই, গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই, ছাদের কোনো ব্যবস্থা নাই। ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম একটা আওয়াজ মারবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর থর করে কাঁপতে থাকবে। আরে এই অবস্থা দেখিয়ে বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ও ইয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে বলবো, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খেয়ে ফেলান, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও, একটু কি ব্যথা কলিজায় লাগে না? কোন স্ত্রীর প্রেমে পড়িয়া স্ত্রী কিয়ামতের ময়দানে তোমার কোনো সাহায্য করবে না? কোন বন্ধুর ধোঁকায় পড়িয়া বন্ধু তো লাপাত্তা হয়ে যাবে? কোন সমাজের লজ্জায় পড়িয়া সমাজ তোমাকে কোনো উপকার করবে না? আল্লাহর হাবিব তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না। কাজে আজকের থেকে মন খুঁজে, মন আমার স্ত্রী বাজার হয় হোক, আমার বন্ধু যায় যাক, আমার সমাজ লজ্জা পায় পাক, আজকের থেকে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে আমি পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করতে পারে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিও না। আল্লাহ আমি আমার কাম করলাম, তুমি তোমার কাম করিও। আমি নিয়াত করে রাখলাম, তুমি আমল করার তৌফিক দিয়ে দিও। আল্লাহর হাবিবের দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়ে, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি।
বাবারে ও নেমো খারাপ, আজকে পরীক্ষায় ফেল করলে চোখের মধ্যে পানি আসে, আজকে দুনিয়ার ব্যবসায় লস খেলে চোখের মধ্যে পানি আসে, আজকে দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসে, আর আখেরের 5টা মামলায় যে পড়িয়া গেলাম, ওই মৌত কবর কিয়ামত ওই মিজান ফুসরাতের চিন্তা তো চোখে পানি আসে না। আল্লাহ বাবা তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলা রে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা রে তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বান্দার নামাজের দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পুরিয়া কত মাটি ভিজাইছে, জিকির আজকার ওয়াজ নসিহাতে বসিয়া কাঁদতে কাঁদতে কত বুক ভাসাইছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দাও? অমনি আমার মাওলা জিবরাইলকে ডাক দিয়া, জিবরাইল গোটা কিয়ামতের ময়দানের মানুষকে এলান করিয়া দে, গোটা কিয়ামতের ময়দানের মানুষকে জানাইয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলায় মাফ করিয়া দিছে। আল্লাহ তুমি কবুল করিয়া নিও, আল্লাহ তুমি কবুল করিয়া নিও, কবুল করিয়া নিও। কোন ইবাদতের মধ্যে বানাউটি জায়েজ নাই, একমাত্র কান্না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইবুকু 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 ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু। আমার উম্মত কান্দো কান্দো কান্দো, কান্না না আসলে মুখটাকে বেকা তেরা করে মাওলা রে, ও আমার মাওলা রে, আমার মালিক রে, আমার মালিক রে, আল্লাহ তুমি কবুল করিয়া রে। এরপর আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবেন, যাদের নেকের ফলে ওজন হইয়া যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে, আর যাদের নেকের ফলে হালকা হইয়া যাবে হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন, ওয়ামা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? এখন আল্লাহ পাক প্রশ্ন করার পর আবার নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো হাবিয়া কেমন জাহান্নাম, কোন এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম, যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। মাওলা তুমি মাফ করিয়া দিও। ওর জাহান্নামের নিচ কত দূর? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের খিলিয়া বসা। হঠাৎ তিনি একটা আওয়াজ পাইলেন। আল্লাহর হাবিব বলেন, হে আমার সাহাবা, হে আমার সাহাবারা, জানো কিসের আওয়াজ? সাহাবারা জবাব যে আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজকে 70 বছর পরে সেই পাথর গিয়া জাহান্নামের নিচে ঠেকছে। এই মাত্র তোমরা সেই আওয়াজ পাইছো। আল্লাহ যখন জাহান্নামীরা জাহান্নামের উপর থেকে ফালাইয়া দেওয়া হবে,
তখন 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। বাবারে কেউ যদি বলতো রোজ আমার পাও দলে আমি আর গুনার কাজ করবো না, বাবা আমি আল্লাহর কসম করে বলতে আছি সবার সামনে তোমার 100 বার পা ধরতে রাজি আছে, তারপরও গুনার কামের কাছেও যাইও না। বলতো না হুজুর গুনার কাজ আমি করব, জাহান্নামে আমি যাব। আপনি এত ব্যস্ত কেন? আপনি কেনই বাবার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আছে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি যদি মানুষ হয়ে দেখো বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়া কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানি থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি দিবে, কামড় দিবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তোমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তোমার সহজে পানির থেকে উঠবা না। বাবারে আমরাও করে নেব, হাদিসের দৃষ্টি দেখতে আসি কতক আল্লাহ পাকের বান্দা সিনেমায় মজা পাইয়া, নামাজ কাজায় মজা পাইয়া, বেপরদায় জেনায় মজা পাইয়া, গাঁজা ইয়াবা মদের মধ্যে মজা পাইয়া, সুদে ঘুষে মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচানাচির মধ্যে লিপ্ত হয়ে আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায়, নাচানাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাইল ধাক্কা দিয়ে আবার অমনি উল্টে ঘুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে রে বাবা, আর তো মনে হয় সহজে জাহান্নাম থেকে উঠবে না। ও বেনমাজি তুমি কি দেখো নাই আমার কত বেনমাজি বাবারা নামাজ ধরার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ বেরোজদারিরা তোমরা কি দেখো নাই কত বেরোজদারিরা রোজা রাখার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ আমার দাড়ি কামাই না বাবারা তুমি কি দেখো নাই আমার কত বাবারা দাড়ি রাখবো রাখবো করতে করতে দাড়ি ছাড়াই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ গুনাহগার তুমি কি দেখো নাই কত গুনাহগার তওবা করার আগে দুনিয়ার থেকে চলিয়ে গেছে? আল্লাহ তুমি তওবা করার তৌফিক দিয়ে দাও। এ মদখোর তুমি কি দেখো নাই কত মদখোর মদ পান করতে করতে আজরাইল লাথি মারিয়া জাহান্নামে ফালাইয়া দিছে। তুমি আগামীকাল বাজবা, তওবা করবা, মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা। এই গ্যারান্টি তোমাকে কে দিছে রে বাবা? নফস এবং শয়তান ছাড়া এই গ্যারান্টি কেউ দিতে পারে না, আল্লাহ। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছন নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসা, শিরক, বেদাতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুওয়াফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না। চরমোনাইয়ের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই।
তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহ